আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জন্মদিন এবং বিয়ের দাওয়াত যদি একই দিনে একসাথে পড়ে যায় তাহলে কিভাবে সেলিব্রেট করা যায় বলুন তো? আমার বার্থডে ছিল 24শে ডিসেম্বর 2024 এবং বিয়ের দাওয়াতও ছিল সেই একই দিনে। এবং আমরা সেটা কিভাবে সেলিব্রেট করেছিলাম এবং কোথায় গিয়েছিলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যেই রিসোর্টে আমরা গিয়েছিলাম এটার নাম হচ্ছে ফর্টিস ডাউনটাউন রিসোর্ট। এবং সেখানে গিয়ে আমরা কীরকম মজা করেছিলাম বা কেমনভাবে গিয়েছিলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন আমি একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। আমার একটু লেট হয়ে গিয়েছিল, এতক্ষণে গাড়িটা বের করে একটু কাছে রেডি করে রেখেছিল। তো আমি বাসা থেকে একটু লেট করে বের হওয়াতে আমার মানে গাড়িতে উঠতেও দেরি হয়ে গেছে। তো আপু এরা সবাই বসা ছিল এখানে, আইজা তারপর আরিয়া। তো আমি এখানে মানে বসবো কোথায় সেটাই চিন্তা করতেছিলাম, যেহেতু আপু এরা সামনে বসছে। তো আমি মানে উঠতেছিলাম, তানিম ভিডিওটা শ্যুট করে দিছে। এখন আরিয়া বলতেছে যে আমি মামির সাথে বসবো। তো আমরা মামি, ভাগ্নি আর তানিম একসাথে বসে পড়ি। আর বসার সাথে সাথেই দেখলাম একদম গাড়িটা একটু আগানোর পরেই পুরো জ্যাম। তো আমি আরিয়া একটু ভিডিও করতেছিলাম এইখানে। আর এর কিছুক্ষণ পরেই গাড়ি চলা শুরু করে, অনেক জ্যাম ট্যাম ভেঙে তারপর আমরা মানে সামনে আগাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন এরকম ডেকোরেশন করা আছে, যেহেতু 25শে ডিসেম্বর ক্রিসমাস ছিল, তো সেই জন্য অনেক সাজানো ছিল। আর এখানে হচ্ছে পেটুক্স ফুড কোর্ট, তানিম বলতেছে এটার শ্যুটটা নিয়ে নাও। তো আমরা অনেক জ্যাম ট্যাম মানে ভেঙে তারপর ফর্টিস ডাউনটাউন রিসোর্টে চলে আসি। এবং এটা হচ্ছে বাড্ডাতে। আর আপনারা গুগল ম্যাপ দেখলেই বুঝতে পারবেন, বা পেজ আছে তাদের। তো আমরা সেই মানে চলে আসি রিসোর্টে। তো আমরা গাড়ি থেকে নেমে যাই এবং দেখি যে বাইরের থেকে সিমসাম করে সাজানো, আহামরি অনেক বেশি জাঁকজমক না, বাট অনেক মানুষ আসছে। বিশাল একটা বিয়ের দাওয়াত ছিল, অনেক বড় প্রোগ্রাম ছিল। তো এখানে চারপাশে শুধু গাড়ি পার্কিং করা, গাড়ি আর গাড়ি আর গাড়ি। তো আমরা আস্তে আস্তে করে আগাতে থাকি ভিতরের দিকে, যেহেতু অনেক গেস্ট ছিল। তো সেই সব মাথায় রেখেই আমাদের আগাতে হয়েছে, ঠেলাঠেলি করাটা ভালো না। তো এই হচ্ছে তাদের রিসেপশন, এবং রিসেপশনে অনেক সুন্দর করে সাজানো এবং অনেক ফরেনাররা আসছে। আর এদিক দিয়ে আমাদের গাড়িটা পার্কিং করা হচ্ছিল। তো ভিতরে ঢোকার পরে অন্যরকম একটা স্নিগ্ধতা কাজ করছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সুইমিং পুলের মতোই করে দেওয়া আছে। এখানে মানে অনেক সুন্দর লাগতেছিল, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস, আর যেহেতু শীতকাল। আর এই পাশে অনেক সুন্দর লাগতেছিল, এখানে একটা গ্লাস করা ছিল, অপোজিট পাশ থেকে ছবি তোলা যাচ্ছে। তো এই হচ্ছে আপু, আমার একমাত্র ননদিনী রাইজা। তো এইখানে আমি ওকে কোলে নিছি, কোলে নিয়ে দেখাচ্ছি যে দেখো দেখো, সে তাকাচ্ছেই না, তার মুখ খুব গোমরা করে রাখছে। তারপরে তানিম ওকে কোলে নিছে, এখন তাও হাসে না। পরে আমরা দুজন একটু শ্যুট করে নিলাম। তো এরপরে হচ্ছে আগাচ্ছি, যতই আগাচ্ছি আর ততই দেখি ভালো লাগছে, মানে অনেক বিশাল একটা রিসোর্ট নিয়ে। তো আগানোর সাথে সাথে দেখলাম একপাশে অনেক বড় করে স্টেজ করা আছে। তো আমি একদিক থেকে ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, আর আরেক দিক থেকে হচ্ছে কাওয়ালি শুনতে পাচ্ছিলাম। মানে এখানে কাওয়ালি গানের প্রোগ্রাম সব কিছু একসাথে হচ্ছিল, মানে ব্যান্ড আনা হয়েছে। তারপর সেই যেমন ব্যান্ড পার্টি যারা বাজায়, ঠিক আছে, তারাও এখানে ছিল। আর এই হচ্ছে বিয়ের বর কনের ওয়েলকাম করা ছিল। আর এই হচ্ছে সেই কনে, অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। আর ফটোশ্যুট চলছিল, তো আমি দূর থেকে একদম ভিডিও শ্যুটটা করেছি। এই হলো অবস্থা। তো আমরা একটু একটু করে আগাচ্ছিলাম। তো আগানোর পরে দেখতেছি যে অনেক সুন্দর একটা পরিবেশ। আর একপাশে যেটা লাল রঙের কভার করা ছিল স্টেজটা, সেটা হচ্ছে এইটা, এখানে খাওয়া দাওয়ার জন্য সিরিয়াল দিতে হয়েছে, এরকম সিস্টেম করছে। তো করছে আসলে রিসোর্টে যারা দায়িত্ব আছে তারা এই কাজগুলো করছে, যে সিরিয়াল করে দিবে।
মানে বাফের সিস্টেমের এরকম, আর এক পাশে ধূপ টুপ জ্বালাই দিছে যাতে, কারণ মশা এরকম যাতে না আসে, চারদিকে মশাল জ্বালানো ছিল, তো এই কারণে মশা আর অত কামড়ায় নেই। আর এইদিকে এই যে আইজাকে দেখেন মুড পুরো অফ, আর আমরা সিরিয়াল দিয়ে গিয়েছি খাবার নেওয়ার জন্য। তো তানিম যেহেতু ভিডিও করতেছে, তো আমি দুইজনের জন্য 2টা প্লেট নিয়ে নিয়েছি, ঠিক আছে। একসাথে চাটনি সালাদ এগুলো নিচ থেকে নিয়ে নিছি, আর তারা দিচ্ছিল কাচ্চি। বাট মানে একটা বিষয় খারাপ লাগছে যে তাদের মানে খাবার সার্ভ করা এবং তাদের খাবারের ম্যানেজমেন্ট সিস্টেমটা আমার কাছে ভালো লাগে নাই অনেস্টলি, ঠিক আছে। কারণ কাচ্চির মধ্যে ওরকম মাংস টাংস কোনো রকমই ছিল না, এই হইছে আমার প্লেটার অবস্থা। তো দেখতে পাচ্ছেন এইগুলোই নিয়ে আসছিলাম, আর এইগুলোই ছিল এখানে। এরপরে মুরগি টুরগি ওইরকম কোনো কিছু ছিল না। এটা হচ্ছে আসলে যারা দাওয়াত দিছে তাদের ফল্ট না, ফল্ট হচ্ছে রিসোর্টের যেই যারা দায়িত্বে আছে তাদের হচ্ছে এই জিনিসটা। তো যাই হোক, আমরা খাবার টাবার নিয়ে আসছি, আমি বসে পড়ি এবং খাবার খাওয়া শুরু করি বিসমিল্লা বলে, কারণ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, আমাদের প্রায় 2 ঘন্টা প্লাস লাগছে। তো এই হচ্ছে ফিরনি, তো ওই ফিরনিটা আমার কাছে মজা লাগছে, বাট এই যে আমি দ্বিতীয়বার আনছি এটা ছিল হোয়াইট কালার, এটা আমার কাছে অনেক ভালো লাগে নাই। তো আমরা খাওয়া দাওয়া করি, একটু ছবি টবি তুলছি, তারপর এই পাশে ভিডিও করতেছি। এক পাশে কাওয়ালি চলতেছে, আরেক পাশে হচ্ছে আপনার ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছে, আর আরেক পাশে হচ্ছে ঢাকঢোল যেরকম বাজায় সেরকম, এক এক জায়গায় এক এক সিস্টেম। তো আমরা ওখান থেকে চলে আসি, এসে এবং বের হওয়ার সময় ফুল নিয়ে আসছি, তানিম আবার আমাকে ফুল দিয়ে প্রপোজ করছে। তো যাই হোক, এইখানে বউ মানে শ্যুট করছিল, সেখানে আমরা একটু 4-5টা ভিডিও টিডিও করি, 2-একটা ছবি তুলি। ছবি তোলার পরে আমরা আস্তে আস্তে এরকমভাবে একটা ক্লিপ নিয়ে নিই যে এই পাশ থেকে ভালোই লাগতেছে, বাট এত আলো ছিল যে ছবি ভালোভাবে তুলতেও পারিনি, আর সাদা আসছে। তো এই হচ্ছে চারপাশের সুন্দর মনোরম দৃশ্য। ক্রিসমাস এখানে বাতি জ্বলছে বাইরে। তো আমরা চলে আসি ভিতর থেকে, আমাদের দাওয়াত খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম। আর এই হচ্ছে গাড়িতে এখন আমরা উঠছি, আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। এরপর আমরা গুগল ম্যাপ দেখতে দেখতে আবার চলে আসি। এত ভিতরে রিসোর্টটা, মানে এতক্ষণ মনে হয় আমি ঢাকা থেকে মাদারীপুর চলে আসতাম। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।